আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোভিড-19 সামগ্রিক পরিস্থিতিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে সংসদের সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের সব প্রাথমিক স্কুলগুলি খোলার পক্ষে আইসিএমআর মত প্রকাশ করেছে, তবে স্কুল খোলার আগে শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের টিকাকরণ জরুরি। রাজ্যে করোনা সংক্রমণ গতকাল কিছুটা বেড়েছে, আরোগ্যের হার 97.99%। সংক্রমণের শীর্ষে উত্তর 24 পরগনা। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া চললেও আদালতের নির্দেশ ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ। তৃণমূল কংগ্রেস 21শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান আজ ভার্চুয়াল মাধ্যমে পালন করবে। বিজেপি আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ডাক দিয়েছে। আজ ঈদ উল আজহা। কোভিড বিধি মেনেই যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে। দেশজুড়ে সরকারি টিকা কেন্দ্রগুলিতে 18 ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দেওয়া হচ্ছে। তরুণ শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি, তাই বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে কোভিড-19 সামগ্রিক পরিস্থিতি এবং অতিমারি মোকাবিলায় জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে গত সন্ধ্যায় সংসদের সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন। শ্রী মোদী বলেন, অতিমারি সমগ্র মানব সমাজের কাছে গভীর উদ্বেগের এবং এটি কখনোই রাজনৈতিক চর্চার বিষয় হতে পারে না। বিগত 100 বছরে সমগ্র বিশ্ব এই ধরনের অতিমারির সম্মুখীন হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় অক্সিজেনের যোগান সুনিশ্চিত করতে অক্সিজেন প্ল্যান্ট তৈরির বিষয়টি সুনিশ্চিত করা হচ্ছে। নেতৃবৃন্দকে অবহিত করে প্রধানমন্ত্রী জানান, অত্যন্ত দ্রুততার সঙ্গে 85 দিনের মধ্যে প্রথম 10 কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। শেষ 10 কোটি ডোজ দিতে সময় নেওয়া হয়েছে 24 দিন। জেলাগুলিতে টিকাকরণ কর্মসূচিকে গুরুত্ব দিতে ভ্যাকসিনের যোগান অনুযায়ী যথাযথ পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তিনি। তার আক্ষেপ, টিকাকরণ কর্মসূচির 6 মাস অতিক্রান্ত হওয়ার পরেও বিরাট সংখ্যক স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধারা সকলে এখনও টিকা পাননি। টিকাকরণের ক্ষেত্রে কোউইন ও আরোগ্য সেতু অ্যাপ ব্যবহারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া কোভিড অতিমারি নজরদারির ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর সর্বাঙ্গীন উদ্যোগের প্রশংসা করেন। রাজ্যসভায় গতকাল বিরোধীদের দাবি মেনে দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিতর্কের শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, কোভিড অতিমারির তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় সরকার সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সব জেলায় অক্সিজেন প্ল্যান্ট বসানোর ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। देश की सभी एक कैटेगरी बड़ी हॉस्पिटल वहाँ पीएसए प्लांट प्रायोरिटी में लगना चाहिए। केवल सरकारी लगा रही है ऐसा मैं नहीं कहता, कई एनजीओ भी लगा रहे हैं, कई कंपनियां अपने सीएसआर फंड से भी लगा रहे हैं, स्टेट गवर्नमेंट भी लगा रही है। लेकिन भारत सरकार ने 1573 प्लांट हम लोगों ने लगाने के लिए कार्यक्रम बनाया। उसमें से 316 प्लांट आज के दिन में कमीशन हो गया है और अगस्त एंड में हम सारे प्लांट लगा देंगे। বিভিন্ন রাজ্যের প্রাথমিক স্কুলগুলি খোলার পক্ষে মত প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ আইসিএমআর। গতকাল স্বাস্থ্য মন্ত্রকের এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রধান বলরাম ভার্গব বলেন, মাধ্যমিক স্তরে স্কুল খোলার আগে প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা যেতে পারে, তবে শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের তার আগে টিকাকরণ জরুরি। শিশুসহ দেশের 2/3 জনসংখ্যার মধ্যে কোভিড-19 ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হলেও দেশের প্রায় 40 কোটি মানুষের মধ্যে এখনও সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে। আইসিএমআর এর চতুর্থ জাতীয় সেরো সার্ভেতে দেখা গেছে, দেশের 67.6% মানুষের মধ্যে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে। छोटे बच्चे वायरस को बहुत आसानी से हैंडल कर लेते हैं, तो इसलिए उनमें इन्फेक्शन कम होता है। मगर दूसरी बात ये भी देखी गई सर्वे में, अब 6 से 9 वर्ष के बच्चों में 57.2% एंटीबॉडीज है, जो बिल्कुल एडल्ट के बराबर ही है। इसलिए प्राइमरी स्कूल खोले जा सकते हैं पहले और फिर सेकेंडरी स्कूल खोले जा सकते हैं। मगर ये देखना जरूरी है कि जितना भी सपोर्ट स्टाफ है, चाहे स्कूल के बस ड्राइवर्स हों या टीचर्स हों और सपोर्ट स्टाफ है, वो सब वैक्सीनेटेड होना जरूरी है।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর প্রকাশিত গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী 24 ঘণ্টায় রাজ্যে 722 জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে সংক্রমিতের সংখ্যা 82। এরপরেই রয়েছে দার্জিলিং, ওই জেলায় 79 জন সংক্রমণের শিকার। তালিকার চতুর্থ স্থানে থাকা কলকাতায় সংক্রমিত হয়েছেন 60 জন। কোভিড আক্রান্ত হয়ে এদিন রাজ্যে 10 জনের মৃত্যু হয়েছে। আরোগ্যের হার 97.99%। এদিকে করোনা সংক্রমণ আগের তুলনায় কমায় উত্তর 24 পরগনা জেলায় মাইক্রো কন্টেনমেন্ট জোনের সংখ্যা 74 থেকে কমিয়ে 56 করা হয়েছে। অন্যদিকে হুগলি জেলায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় জেলা প্রশাসন 9টি এলাকাকে নতুন করে কন্টেনমেন্ট জোন ও 24টি এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে। বর্ধমান জেলায় বেছে বেছে বিজেপি কর্মীদের করোনা ভ্যাকসিন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা। তিনি বলেন, জেলায় ভ্যাকসিন নিয়ে চরম দুর্নীতি হচ্ছে, বিজেপি লোকজনের ভ্যাকসিনের কুপন দেওয়া হচ্ছে না। উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া চললেও আদালত অনুমতি না দেওয়া পর্যন্ত এখনই কাউকে নিয়োগ করা যাবে না বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ গতকাল এ সংক্রান্ত মামলায় বলেন, প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের নম্বর দিয়ে কমিশনকে একটি তথ্য ভান্ডার তৈরি করতে আদালতে জমা দিতে হবে। বেঞ্চ আরও বলেছে, সিঙ্গল বেঞ্চের রায় অনুযায়ী যেসব চাকরি প্রার্থী কমিশনের অভিযোগ জমা দেবেন 12 সপ্তাহের মধ্যে সেগুলি নিষ্পত্তি করা হবে। উল্লেখ্য, সোমবার থেকে উচ্চ প্রাথমিক স্তরে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ অস্থায়ী ও প্রয়োজন ভিত্তিক চুক্তিতে সংবাদ পাঠক তথা অনুবাদক, বার্তা সংবাদক, সাংবাদিক, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, ওয়েবসাইট এডিটরের তালিকাভুক্তির জন্য 27 জুলাইয়ের মধ্যে কলকাতা ও আশপাশের এলাকায় বসবাসকারীদের কাছ থেকে স্পিড পোস্টের মাধ্যমে দরখাস্ত চাইছে। আবেদনপত্র ও বিশদ বিবরণের জন্য ওয়েবসাইট www.prasarbharati.gov.in/pbvacancies অথবা www.newsonair.gov.in এ ভ্যাকেন্সি সেকশন দেখুন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 21শে জুলাই তৃণমূল কংগ্রেস এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করছে। করোনা পরিস্থিতির জেরে এবছর অনুষ্ঠানটি ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলনেত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে তার বাসভবন সংলগ্ন একটি ক্লাবের মাঠ থেকে দুপুর 2টো নাগাদ বক্তব্য রাখবেন। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকার একটি স্থানে কেন্দ্রীয়ভাবে জায়ান্ট স্ক্রিনে তার বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ধর্মতলায় 21শে জুলাই উদ্যানে কোভিড বিধি মেনে শহীদ তর্পণের ব্যবস্থা থাকবে। কলকাতার একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের লখনৌ, মির্জাপুর, বেনারস ছাড়াও গুজরাটের আহমেদাবাদ, তামিলনাড়ু চেন্নাই, ত্রিপুরার আগরতলা, ধর্মনগর, উদয়পুর এলাকায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি আজ নিহত দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করবে। দলের রাজ্য মুখপাত্র সৌভিক ভট্টাচার্য গতকাল এক কলকাতায় সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং দলীয় কর্মীদের হত্যার প্রতিবাদে সকালে দিল্লির রাজঘাটে রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যের সাংসদরা ধর্ণা দেবেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের 38 জন বিজেপি কর্মী খুন হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত মানুষের গলায় দড়ি দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করবার জন্য জনসমক্ষে খুন করবার পর তাদের মৃতদেহকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী বিবৃতি দিয়ে দিচ্ছেন যে মৃত্যুর কারণ কোন রাজনৈতিক সংঘর্ষ নয়, মৃত্যুর কারণ আত্মহত্যা কিংবা কোন জায়গায় পারিবারিক বিবাদ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং মানুষকে পশ্চিমবঙ্গের প্রকৃত অবস্থা জানাতে মানুষের সামনে এটা রাখছি যে আক্রান্ত মানুষ, বিপন্ন গণতন্ত্র, শহীদ শ্রদ্ধাঞ্জলি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়িতে পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে যাওয়ার সময় দলীয় বিধায়ক ও সমর্থকদের নিয়ে জমায়েত এবং একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গত সোমবার শুভেন্দুবাবুর একাধিক মন্তব্যকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়। গতকালই তমলুক থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা দায়ের করে। এই মামলায় 12টি ধারা যোগ করা হয়েছে বলে খবর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানিয়েছেন, করোনা বিধি ভেঙে জমায়েত করায় শুভেন্দুর বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্টের নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। উল্লেখ্য, শুভেন্দু প্রকাশ্য সভায় পুলিশ সুপারকে উদ্দেশ্য করে বলেন, তারা সেন্ট্রাল ক্যাডারের অফিসার হওয়ায় এমন কাজ করা উচিত নয় যাতে কাশ্মীরে অনন্তনাগ বা বারামুলায় গিয়ে ডিউটি করতে হয়। অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি এবারে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 100% হওয়ায় রাজ্য সরকার গৃহীত মূল্যায়ন পদ্ধতির তীব্র সমালোচনা করেছে। কমিটির সম্পাদক তরুণ নস্কর এক বিবৃতিতে জানান, এই ফলাফলে বহু মেধাবী পড়ুয়া হতাশাগ্রস্ত হয়ে পড়বে এবং উচ্চশিক্ষায় পছন্দের বিষয় নিয়ে ভর্তির ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হবে। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় গতকালের বিধ্বংসী আগুনে 2টি কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দমকলের 15টি ইঞ্জিন ও রোবট ফাইটার দিয়ে সকালে আগুন নেভানো সম্ভব হয়, তবে কোনো জায়গা থেকে আবারও আগুন ছড়াতে পারে এই আশঙ্কায় এখনও সেখানে দমকল কর্মীরা মোতায়েন আছেন। করোনা অতিমারির আবহে এবারও ত্যাগ ও তিতিক্ষার প্রতীক ঈদ উল আজহা শুধুমাত্র আচার মেনেই করা হচ্ছে।
পোষ্যকে ঈশ্বরের নামে উৎসর্গ করা হয় বলে একে কুরবানির ঈদ বা বকরি ঈদ বলা হয়। কলকাতার রেড রোডেও সমবেত প্রার্থনা এবার বন্ধ রাখা হয়েছে। মুর্শিদাবাদে এবছর নামমাত্র আচার মেনেই পালিত হচ্ছে ঈদ উল আজহা। মসজিদে জমায়েত সহ ঈদ মিলারির অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কোভিড-19 সামগ্রিক পরিস্থিতিতে সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে সংসদে সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। দেশের সব প্রাথমিক স্কুলগুলি খোলার পক্ষে আইসিএমআর মত প্রকাশ করেছে। তবে স্কুল খোলার আগে শিক্ষক শিক্ষিকা ও কর্মীদের টিকাকরণ জরুরি। স্থানীয় সংবাদ শেষ হল।